বন্ধুরা, কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরত্বে এমন একটা নির্জন দ্বীপ কে না ঘুরতে ভালোবাসে। আমার পেছনে রয়েছে বিশাল ঝাউবন, আর ঠিক সামনে রয়েছে এরকম উত্তাল সমুদ্র। এই বিচে রয়েছে সারি সারি শামুক আর ঝিনুক। সত্যি কথা বলতে খাবারের না ছড়াছড়ি, মানে এখানে খাবার দেখে ভাবছি যে কোনটা ছেড়ে কোনটা খাবো, কি নেই। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কলকাতার থেকে মাত্র 4 ঘন্টা দূরত্ব রয়েছে এমন একটি ভ্রমণস্থল যেখানে উইকেন্ডের 1 থেকে 2 দিন ঘুরে আসতেই পারেন এবং নিজেকে সময় দেওয়ার সেরা ঠিকানা। এখানে এলে আপনাদের মন ভরে যাবে, আমি কথা দিচ্ছি। এখানে রয়েছে বিশাল ঝাউবন, তার সামনে রয়েছে উত্তাল সমুদ্র, আর সাথে থাকছে বোট রাইডিং, জমিয়ে 4 বেলা খাওয়া দাওয়া। সব কিছু শেয়ার করবো এই ভিডিওতে। কলকাতাতে কী করে আসবেন এবং কোথায় থাকবেন, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি অমিত আরও একটি নতুন আর একটু দুর্দান্ত ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি। আজকের ভিডিওটা হবে একদমই নতুন। এখন কিন্তু দেখতে পাচ্ছ ওয়েদার কিন্তু চেঞ্জ হচ্ছে, শীত থেকে কিন্তু এখন গরমের দিকে আমরা পা রেখে দিয়েছি অলরেডি। আর এই হালকা গরমের মধ্যে কিন্তু আজকে কিন্তু বেরিয়ে যাচ্ছি হাওড়া স্টেশনে। ঠিক এখন সামনে দাঁড়িয়ে আছে হাওড়া, আমাদের ট্রেন রয়েছে 12839। আমাদের ট্রেনের নাম হচ্ছে চেন্নাই সেন্ট্রাল মেল। বন্ধুরা, ট্রেনটি কিন্তু 11টা বেজে 45 মিনিটে ছেড়ে বেরিয়ে যাবে 22 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বালেশ্বরের উদ্দেশ্যে। তো আমাদের গন্তব্যস্থল বালেশ্বর। আমরা কিন্তু আজকে বালেশ্বরে নেমে কিন্তু ওখান থেকে কিন্তু বেরিয়ে যাবো পরীক্ষির সি বিচের দিকে। তো ভিডিওটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে, পুরো ইনফরমেশান ভিডিওর মধ্যে থাকছে। কোথায় থাকছি, কীভাবে খাওয়া দাওয়া করছি, কোথায় কোথায় ঘুরছি। আর সবথেকে বড় প্রশ্ন থাকে অনেকের কাছে যে 1 থেকে 2 দিনের মধ্যে কি আমরা কলকাতা থেকে যেয়ে চলে আসতে পারবো ঘুরে? অবশ্যই পারবে। তার জন্য কিন্তু এই ভিডিওটা বানানো, পুরোটা দেখতে থাকো। ফ্যামিলি, বন্ধু সবাইকে কিন্তু তোমরা কিন্তু নিয়ে একদম কম টাইমের মধ্যে উইকেন্ডে, যেমন ফ্রাইডে, স্যাটারডে, সানডে, এই 3টে দিনের মধ্যে কিন্তু তোমরা যেয়ে কিন্তু চলে আসতে পারবে আর একটা সুন্দর কোয়ালিটি টাইম কাটাতে পারবে। তো চলো, বেশি টাইম হয়ে যাচ্ছে, 11টা এখন 20 বাজছে। আমাদের ট্রেন 11টা 45 মিনিটে। তো এখন চলে যাব প্ল্যাটফর্মের ভেতরে। ওখান থেকে আজকে আমরা ট্রেন ধরে বেরিয়ে যাব বালেশ্বরের উদ্দেশ্যে। তো চলো, যেতে যেতে কথা হবে, দেখাও হবে। ট্রেন ছাড়ার কথা ছিল 11টা 45, মাত্র 5 মিনিট লেট করেছে। ঘড়ির কাঁটা এখন 11টা বেজে 50 মিনিট। আর আমাদের ট্রেন কিন্তু এই যে 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু এখন ছেড়ে কিন্তু বেরিয়ে পড়লো। বন্ধুরা, ট্রেন কিন্তু একদমই ফাঁকা দেখতে পাচ্ছ। মানে এইখানে এই দুটো সিটে কিন্তু শুভঙ্কর একা, দুটোই শুভঙ্করের সিট। আর এদিকে ওপরের সিটের হয়তো লোক আছে, আর নিচের সিটটা পুরোপুরি আমার। মানে ভাবা যায় জেনারেলে যাচ্ছি আর ফিল নিচ্ছি স্লিপারের। দারুণ, তাই না? একদম। আর এদিকে জানলাগুলো দেখাবো, রড ভেঙে নিয়ে চলে গেছে। একটা রডটাও আছে দেখা, মানে সবকটা গেট কিন্তু এমার্জেন্সি গেট হয়ে গেছে। মানে লোকের কত ভয় ভাবুন তো, তাই তো, যে গেট ভেঙে এমার্জেন্সি গেট বানিয়ে দিয়েছে। আর শুধু এই দিকের অবস্থা না, ওই দিকটাও সেম, সব এমার্জেন্সি গেট হয়ে গেছে। ওইটা পুরো বগিতে এমার্জেন্সি গেট হয়ে গেছে। মানে মানুষ খুব অ্যাডভান্স। যদি কোনো রকম সমস্যায় জানলা পার করে, মানে জানলা দিয়ে পালিয়ে যাবে। যাক, ভালো। এইভাবে রেলের সম্পত্তি ধ্বংস করা তো ঠিক না। তো যতই হোক সেফটিও থাকে, এই রডগুলো থাকাতে অনেকটা সেফটিও থাকে। কেন বাইরে থেকে কোনো পাথর কেউ যদি ছুঁড়ে দেয় না, মানে ফাঁকা অবস্থায় কাজ ভেঙে ঢুকে যাবে। আর রডগুলো থাকলে ওখানে বাধা পেয়ে কিন্তু অনেকটা সেফ থাকে। তো যারা করেছে তারা বলবো এইসব করো না। আমাদের এই ট্রেন এরপরে দাঁড়াবে খড়গপুর, তারপরে সোজা বালেশ্বর। মানে মাঝে কিন্তু একটা হল্ট থাকছে। তো যাই হোক, ভালো, বেশ টাইমটা তাড়াতাড়ি কেটে যাবে। আর এই ফাঁকায় যেতে পারবো। বেশি হল্ট থাকলে বেশি মানুষ উঠবে, কম হল্ট আছে মানে আমরাই শুয়েও যেতে পারবো। দেখতে দেখতে কিন্তু কখন টাইম কেটে যাচ্ছে বুঝতে পারছি না। আর ট্রেন কিন্তু সেই স্পিডে ছুটছে।
আমি যেহেতু বাড়ির থেকে কিন্তু ফিরে এসেছিলাম, তো শুভঙ্কর কিন্তু আসার সময় গজা নিয়ে এসছে, তো রাতটা কিন্তু গজাতেই কাটবে। যেহেতু খেয়ে এসছি অসুবিধা নেই, দুজন কিন্তু দুটো গজা নিয়ে বসে পড়েছি। সাইজটা বেশ ভালো আছে, বেশ বড় বড় সাইজের, দারুণ। ঘড়ির কাঁটা কিন্তু এখন 1:40 আর আমরা কিন্তু ঢুকে পড়লাম খড়গপুর। বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন বাজে 3:19 আর আমরা কিন্তু পৌঁছে গেলাম বালেশ্বর স্টেশন। আমরা এখন নামলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো এখন যাব বাইরের দিকে। বন্ধুরা স্টেশন থেকে কিন্তু এখন বাইরে বেরিয়ে গেছি, যেটা কিন্তু আগে বালেশ্বরের যে মেন এন্ট্রি এক্সিট পয়েন্ট ছিল সেখানে দাঁড়িয়ে আছে। এখন তো এখানে কাজ চলছে, তোমরা দেখতেই পারছো। তো যার জন্য কিন্তু আমরা একদম স্টেশনের ওই দিকটা ঘুরে আসলাম, কিন্তু ঘুরে এই দিকটা আসতে হচ্ছে। স্টেশনের বাইরে বেরোলে কিন্তু তোমরা সকাল সকাল এখানে অনেক অটো পেয়ে যাবে। ওইদিকে 4 চাকা পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, মানে এটা টোটালি হচ্ছে পার্কিং এরিয়া। এখান থেকে তোমরা যদি রিজার্ভ না করে আসো তাহলে কিন্তু এখানে এসেও কিন্তু তোমরা অটো বা কার বুক করতে পারবে। বন্ধুরা এই বালেশ্বর থেকে কিন্তু তোমরা চাইলে দুবলাগড়ি, চাইলে বাগদা সি বিচ, যে কোনো জায়গায় যেতে পারবে। তো আমরা যাব আজকে পরীক্ষির সি বিচ, মানে একদমই নতুন একটা বিচ। তো চলো, আমাদের কিন্তু ড্রাইভার বাবু এসে গেছে, তার সাথে দেখা করে গাড়িতে উঠে পড়ি। সকাল যে আমেজটা না, মানে আমরা চাইলে হয়তো সকালে ট্রেন ধরতে পারতাম, পৌঁছতে পারতে দুপুর 2-3 বেজে যায়। তারপরে যাওয়ার পরে না সেই সকালে আমেজটা দেখানোই যায় না। এর জন্য কিন্তু সকাল সকাল মানে রাত্রে ট্রেনটা ধরে ভোরে একদম নেমে পড়েছিলাম। আর এই ভোরের সময় বাহ, মানে কি বলবো, অপূর্ব লাগছে। মানে এই গরমের সময় মনেই হচ্ছে না যে গরমে। সকাল সকাল তোমরা জানো, যারা মর্নিং ওয়াক করো বা সকাল সকাল হাঁটাচলা করো, তারা জানো যে ভোরের যে সময়টা কত সুন্দর লাগে। আর রাস্তাঘাট দেখো একদম ফাঁকা, আমরা অনেকটা তাড়াতাড়ি পৌঁছে যাব। আর এখানে যাওয়ার জন্য কিন্তু দুটো রাস্তা আছে, একটা হাইওয়ে দিয়ে আর একটা হচ্ছে গ্রামের ভিতর দিয়ে। তো গ্রামের ভিতরের রাস্তাটা অপূর্ব, চারিদিকে চাষবাস হয়, গ্রামের যে পরিবেশ প্রকৃতি সেগুলো দেখতে দেখতেই যাব। সকাল সকাল সূর্য মামা কিন্তু উঁকি দিচ্ছে, দেখো কি অপূর্ব লাগছে। বন্ধুরা আমাদের কিন্তু বালেশ্বর স্টেশন থেকে প্রায় মোটামুটি ধরে রাখো ওই 40-45 কিন্তু এই অটো করে কিন্তু যেতে লাগে পরীক্ষিত সি বিচে। এদিকে দেখো মাছ ধরা চলছে এদিকে। সকাল সকাল কি লাগছে দেখো। ডান দিকে কিন্তু দেখা যাচ্ছে বিশাল ঝাউবন, আর এই দেখো আমাদের ক্যাম্পের কিন্তু ব্যানার। তো বন্ধুরা প্রায় 40-45 কিন্তু পথ অতিক্রম করে ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছ পরীক্ষী সি বিচ। আর আমরা যেখানে আজকে ভিজিট করছি সেটা হচ্ছে গোল্ডেন স্যান্ড রিসর্ট। তার আগে তোমাদের দেখায় দেখো বিশাল ঝাউবন, মানে এই যে ঝাউবনের দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউটা। আর এর ঠিক সামনে রয়েছে সমুদ্র সৈকত। দেখতে পাচ্ছ সমুদ্রের আওয়াজ কিন্তু এখানে ভেসে আসছে। ঠিক এই যে মার্ক করা রয়েছে, আমাদের যেতে হবে একদম সোজা সোজা গিয়ে বাদিয়ে। তো চলো, আশেপাশের পরিবেশটা দেখো দুর্দান্ত দুর্দান্ত। এই যে সামনেই হচ্ছে আমাদের রিসর্টের মেন গেট, গোল্ডেন স্যান্ড রিসর্ট। এখান থেকে কিন্তু আমরা এন্ট্রি করব। দেখতে পাচ্ছ একদম সোজা এসে কিন্তু এখান থেকে এন্ট্রি। জাস্ট পরিবেশটা দেখ কত সুন্দর, বেশ সুন্দর। তো চলো আগে ভেতরে যাই, ফ্রেশ হই, তোমাদেরকে এক এক করে কিন্তু দেখাবো। এখানে কিন্তু ঢুকে কিন্তু সবার প্রথমে কিন্তু এই ডাব দিয়ে কিন্তু আমাদেরকে ওয়েলকাম জানালো। বন্ধুরা ব্যাগপত্র কিন্তু রুমের মধ্যে রেখে দিয়েছি, আর রাখার পরে
চলো তোমাদেরকে দেখাই আমাদের রুমটা। তার আগে দেখো পরিবেশগুলো কত সুন্দর, আর প্রত্যেকটা রুমের সামনে কিন্তু গার্ডেন করা আছে। আবার কি গার্ডেনগুলো খুব সাজানো গোছানো, খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা আছে, ফুল গাছগুলো দেখো। তো চলো এবার আমাদের যে রুমটা দেওয়া হয়েছে সেটা একটু দেখাই তোমাদেরকে। রুমে ঢুকতেই কিন্তু দেখতে পারো সিলিংয়ে কিন্তু এখানে ডেকোরেট করা আছে, মানে এই প্রথম কোনো সিলিং দেখলাম যেখানে কিন্তু এরকমভাবে ডেকোরেট করা আছে, কত সুন্দর লাগছে। আর আমাদের এটা হচ্ছে রুম A1। রুমের মধ্যে ঢুকতেই কিন্তু না, মানে আমি যখন ঢুকেছি ব্যাগ রাখার জন্য, দেখে জাস্ট অবাক, মানে এত সুন্দর একটা রুমে আজকে থাকবো মানে ভাবাই যায় না, মানে দুর্দান্ত, মানে কত সুন্দরভাবে ডেকোরেট করা, সিলিং থেকে শুরু করে লাইট চারিদিকে নিট অ্যান্ড ক্লিন, একদম ব্র্যান্ড নিউ একটা রুম বলতে পারেন। ঢুকে কিন্তু একটা বেড থাকছে, যেখানে কিন্তু 3টে বালিশ, 2টো কুশন রয়েছে, এখানে রয়েছে টাওয়াল, এখানে যে ব্ল্যাঙ্কেট, সাবান, শ্যাম্পু আর তেল, মানে প্রত্যেকটা জিনিস কিন্তু ব্র্যান্ডেড, ঠিক আছে। তারপরে ওদিকে রয়েছে একটা ওয়াল ফ্যান, আর এদিকে রয়েছে এসি। অনেকের কোশ্চেন থাকে দাদা যেখানে যাচ্ছি এসি থাকবে তো, কেন গরম আস্তে আস্তে বাড়ছে। সুন্দরভাবে দেখুন লাইট মাইট দিয়ে সুন্দরভাবে সাজানো। এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল, এখানে ড্রয়ারের ব্যবস্থা রয়েছে, এখানে একটা দেখতে পাচ্ছি স্টুল টাইপের রয়েছে, এখানে রয়েছে একটা টেবিল, 2টো চেয়ার, আর এদিকে দেখো গ্লাস, প্লেট, অ্যাস্ট্রে, জলের বোতল। এখানে একটা বেসিন রয়েছে, এখানে একটা হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় রাখার জন্য। আর এই হচ্ছে বাথরুম। সবাই ভাবে যে যেখানে যাচ্ছি টয়লেটটা কেমন হবে, দেখো সুন্দর, মানে খুবই সুন্দর। একটা কোমর বসানো রয়েছে, এদিকে রয়েছে গিজার, এদিকে শাওয়ার রয়েছে, সুন্দর দুর্দান্ত, মানে এক কথা অনবদ্য। তো তোমাদের কেমন লাগলো আমাদের এই রুমটা অবশ্যই কমেন্ট করে জানি। আমার তো বেশ দুর্দান্ত লেগেছে। আর এদিকে উইন্ডো রয়েছে, এদিকে চার্জিংয়ের জন্য বোর্ড রয়েছে, আপনারা আসলে আপনাদের গ্যাজেট ইজিলি চার্জ দিতে পারবেন। আর ওয়াইফাই তো থাকছেই হোটেলে। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে বাকি যা যা আছে সেগুলো তুলে ধরবো এই ভিডিওতে। সকাল সকাল কিন্তু আমাদের চা চলে আসলো, আর সাথে থাকছে বিস্কুট। সত্যি চাটা অসাধারণ হয়েছে। এরকম চা সকাল সকাল চা খেতে খেতে এরকম সুন্দর একটা পরিবেশে, আর ওইদিকে রয়েছে ঝাউবন, সমুদ্রের গর্জন কিন্তু এখান থেকেই শোনা যাচ্ছে। দারুণ। বন্ধুরা এখন কিন্তু ঘড়ির কাঁটা প্রায় 10টা, আর একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর সকাল সকাল কিন্তু এখন আমরা ব্রেকফাস্ট করব, সবার ফার্স্টে করে চলে যাব আমাদের সমুদ্র সৈকত, একদম ঝাউবন পার করে কিন্তু চলে যাব। তো ব্রেকফাস্টটা যেখানে করব সেই ডাইনিং প্লেসটা আগে তোমাদের দেখিয়ে দেয়। এদিকে রয়েছে কিচেন, আর এটা হচ্ছে ডাইনিং প্লেস। মানে রুম যতটা সুন্দর ছিল তার থেকে ডাইনিং প্লেসটা কিন্তু আমার আরও বেশি সুন্দর লাগলো। জাস্ট মানে কোনো কথা হবে না, এত সুন্দরভাবে ডেকোরেট করা, দেখো পুরো সিলিংটা পর্যন্ত কত সুন্দর লাগে। তো এরকম বসার জন্য বেশ কয়েকটা টেবিল চেয়ার রয়েছে, এদিকে একটা বড় টিভি রয়েছে, চারিদিকে কিন্তু বড় উইন্ডো রয়েছে, তোমরা খেতে খেতে বাইরের ভিউটাও দেখতে পারবে। দিয়ে পাখা, এসি, দিয়ে বেসিন রয়েছে, মানে ডাইনিং প্লেস এতটা সুন্দর, মানে কি বলবো, কোনো কথা হবে না। মানে আমি তো হাইলি রেকমেন্ড করবো সবাইকে একবার হলেও এসে ঘুরে যাও। এই ডাইনিং প্লেসের এই দিকটা যদি চলে আসো না, উইন্ডোর থেকে তোমরা কাজু গাছ দেখতে পারো। দেখো কাজুর বিশাল বন, এখন কিন্তু কাজু গাছে কিন্তু ফুল ধরেছে, মানে এক কথা অনবদ্য। সকাল সকাল এদিকে লুচি রয়েছে, একটা ঘুগনি তরকারি, কলা, এদিকে রয়েছে ডিম, আর এদিকে রসগোল্লা গরম গরম। চলো একটু খেয়ে দেখি কেমন লাগছে। আর সবথেকে ভালো একটা ব্যাপার, এদের একটা ডাইনিং প্লেসটা তোমাদেরকে দেখালাম কত সুন্দর, আর সামনে খেতে খেতে এরকম কাজুর বন দেখতে দেখতে খেতে পারবে। প্লাস এখানে যে পরিবেশটা না, সত্যি এক কথায় অনবদ্য। আর একটা কথা বন্ধুরা, তোমরা যদি সকালে এই ব্রেকফাস্টটা তোমরা যদি চাও যে লুচির পরিবর্তে কিন্তু তোমরা রুটি নেবে বা পরোটা নেবে, মুড়ি নেবে, যা নেবে, যদি কেউ লুচি না খেয়ে থাকো তাহলে কিন্তু আগের থেকে জানাতে হবে এখানে, তাহলে কিন্তু সেটা তৈরি করে দেবে। খাওয়া দাওয়া সত্যি খুব ভালো। তো চলো সকাল সকাল খেয়ে চলে গিয়ে আমরা একটু বিচের দিকে যাবো, ওখানে আশেপাশে কী আছে সেটা তুলে ধরবো। তো চলো বন্ধুরা ব্রেকফাস্টটা সেরে নিই। বন্ধুরা আমরা কিন্তু আমাদের হোটেল থেকে জাস্ট বেরিয়ে আসলাম, ওই যে আমাদের হোটেল। আর হোটেলে ঠিক দেখতে পাচ্ছ বেরিয়ে কিন্তু আমাদের কিন্তু এই যে ব্যানার রয়েছে গোল্ডেন স্যান্ড রিসর্ট, তো ইন্ডিকেট করা আছে এই যে আমাদের হোটেল। আর হোটেলের ঠিক সামনেই কিন্তু এই যে ঝাউবন দেখছো না, এই ঝাউবনের ওপারেই রয়েছে আমাদের সমুদ্র সৈকত। আর এখান থেকে মাত্র 150 মিটার, মানে বুঝতে পারছেন একদমই কাছে।
মানে পায়ে হেঁটে যাওয়া যায় ইজিলি। আর দেখো এই বিশাল ঝাউবন। তো চলো একটু যাই ঘুরে আসি সি বিচে। এই ঝাউবন্দে যাচ্ছিলাম, সত্যি বন্ধুরা এতটা সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো কোনো নোংরা নেই। তোমরা এসে এখানে ঘুরতে পারবে, চারিদিকে দারুণ পরিবেশ, দারুণ। বাগদা আর দুবলাগড়ি যেই ঝাউবনটা আছে না, ওগুলো কিন্তু ঢেউ খেলানো, মানে উঁচু নিচু, আর এখানে একদম সমতল, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন। মানে কি বলবো, অসাধারণ এই দৃশ্যটা, দেখো জাস্ট কি লাগছে। এই জায়গা আসার পর না, সত্যি বলছি, দুবলাগড়ি বাগদা কিন্তু তোমরা ভুলেই যাবে। ওই দেখো ওই দূরে দেখা যাচ্ছে দুবলাগড়ি বাগদা, আর এইদিকে রয়েছে মোহনা। মানে সত্যি বীজটা দেখো কি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর পুরো বালিতে ঢাকা একটা বীজ। উইকেন্ডে ছুটি কাটানোর বেস্ট ঠিকানা হচ্ছে এই পরীক্ষির সি বিচ। দারুণ দারুণ, মানে কোনো কথা হবে না। আর এখানে মনে হয় শুধু দৌড়ে বেড়াই, দারুণ দারুণ। ওফ, অসাধারণ অসাধারণ। ঝাউবনের একদম ঠিক কোলেই অবস্থিত এই সমুদ্র সৈকত। দেখো কি রোমান্টিক ভিউ। এই বিচে আসলে কিন্তু অনেক এই ধরনের শামুক দেখতে পাবে। এই একটা, এটা পুরো হোয়াইট কালারের, মানে প্রচুর শামুক দেখো পড়ে রয়েছে। কিছুক্ষণ আগে যখন এসেছিলাম না, জল প্রায় এখানে ছিল, জল কিন্তু অনেকটা নিচে নেমে গেছে। পুরো বীজটা কিন্তু এত সুন্দর, দেখো দীঘায় গেলে কিন্তু আমরা এরকম বীজ দেখতে পারি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, শুধুমাত্র লাল বালি। তোমরা যারা যারা আসছো, তোমাদের যদি কোনো রকম অকেশন থাকে, যেমন বার্থডে হোক বা বিভিন্ন রকম, তোমরা চাইলে কিন্তু এই সি বিচের পাশে কিন্তু তোমরা যে কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারো। সেটা কিন্তু আগের থেকে ক্যাম্পে এসে, যে ক্যাম্পে তোমরা থাকছো সেই ক্যাম্পে যদি জানিয়ে দাও, তারা কিন্তু একটা ব্যবস্থা করে দেবে। প্রায় 2 ঘন্টা হয়ে গেল আমরা কিন্তু এই বিচে ঘোরাঘুরি করছি, আর ঠিক যাওয়ার সময় কিন্তু চোখে পড়লো একটা দারুণ জিনিস। মানে পুরো বিচ জুড়ে দেখো শুধু শামুক আর ঝিনুক দূর পর্যন্ত। এই ঘুরতে ঘুরতে কিন্তু একটা শঙ্খ পেলাম, আর একটা জিনিস দেখাই, এই শঙ্খর মধ্যে কিন্তু রয়েছে জেলিফিশ, তা বাবা জীবন্ত। দেখো ওই দেখো ভিতরে লুকিয়ে আছে, দেখেছো? ওই দেখো এইটা। ঘড়ির কাঁটায় কিন্তু এখন প্রায় 2:18, আর এখন চলে আসলাম আমরা ডাইনিং হলে। প্রচণ্ড খিদে পেয়েছে। একটু আগে কিন্তু আমরা বিচের দিকে গেছিলাম, ওখানে প্রচুর ছবি তুলেছি, হাঁটাচলা করেছি, ঘুরেছি, দারুণ ভিউ ছিল, তোমাদেরকেও দেখিয়েছি। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, আর দুপুরের লাঞ্চে আজকে কি কি রয়েছে সেটা কিন্তু দেখব। আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু রুমের ভাড়াগুলো কিন্তু খুবই ন্যূনতম, যার মধ্যে কিন্তু খাবার ইনক্লুড থাকে। যেমন 1800 টাকা নন এসি, যে রুমটা আমরা ছিলাম ওটা নন এসি, তো ওটা 1800 টাকা, ওর মধ্যে 4 বেলা খাওয়া দাওয়া দিয়ে থাকছে। আর এসি নিতে গেলে 2200 টাকা। আর এই প্রাইসটা কিন্তু সিজন ওয়াইজ আপ ডাউন হতে থাকে। তো চলো আমাদের দুপুরে লাঞ্চে কী রয়েছে সেটা আগে দেখব, তোমাদেরকেও দেখাবো। খাওয়া দাওয়া সত্যি এদের ভালো। সকালে আমরা ব্রেকফাস্টে দেখেছিলাম লুচি, ঘুগনি, তরকারি, ডিম, কলা, মিষ্টি। আর দুপুরে কী আছে সেটা এখন আমাদের আসছে, চলো দেখি। তো বন্ধুরা, দুপুরে কিন্তু লাঞ্চে আমরা কিন্তু এখন হাজির। আর সত্যি কথা বলতে খাবারের না ছড়াছড়ি, মানে এখানে খাবার দেখে ভাবছি যে কোনটা ছেড়ে কোনটা খাবো, কি নেই। এখানে রয়েছে ডাল, এদিকে ফুলকপির তরকারি, এদিকে বাগদা চিংড়ি, মানে বাগদা চিংড়ি মালাইকারি, এদিকে রয়েছে চাটনি আছে, স্যালাড আছে, এদিকে কাঁকড়া আছে, এদিকে পমপ্লেট মাছ আছে, রাইস, এদিকে একটা ভোলা মাছে ভাজা, এদিকে একটা বেগুনি আছে, ওইদিকে পাঁপড় আছে। তো অনেক খাবার রয়েছে। আরেকটা জিনিস বলে দিই, এখানে কিন্তু 3টে মাছের অপশান দেখছেন। এখানে আছে পমপ্লেট, কাঁকড়া, আর এদিকে হচ্ছে মালাই চিংড়ি। তো 3টের মধ্যে কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে যে কোনো একটা তোমরা চুজ করে নিতে পারো, ঠিক আছে? আর বাকিগুলো যদি নিতে হয় তার জন্য কিন্তু এক্সট্রা পে করতে হবে। আর সত্যি বলছি, খাওয়া দাওয়া দেখে না মানে লোভ সামলাতে পারছি না, আগে খাই, খেয়ে তোমাদেরকে ফিডব্যাক দিই, ঠিক আছে? প্রথমেই কিন্তু আমরা নিয়ে নেবো, যেহেতু বাঙালি কিন্তু ডাল দিয়ে শুরু হয়, গরম গরম ভাত, আর সব কিছুই কিন্তু গরম গরম। ডালটা অসাধারণ, ডালের
গাঢ় প্রচুর আর এরকম বেগুনি। আর এখানকার একটা জিনিস ভালো, যা মাছ খাবেন না সব টাটকায়, মানে এখানকার সমুদ্রেরই মাছ। খাওয়া দাওয়া অসাধারণ। বন্ধুরা ঘড়ির কাঁটায় কিন্তু এখন 3:30 বাজছে। এখন কিন্তু আমরা যাব বোটিং করতে। তো খাওয়া দাওয়া দুপুরে কমপ্লিট হয়ে গেছে, একটু জাস্ট 10 মিনিটের মতো একটু রেস্ট নিয়ে এখন কিন্তু বেরিয়ে যাচ্ছি বোটিং করতে। আমাদের কিন্তু গাড়ি চলে এসেছে, গাড়িতে করে যাব, তারপরে বোটিংটা হবে। আর কত কি প্রাইস লাগে সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, গেট থেকে এখন বেরিয়ে যাব বাইরের দিকে। ওই যে আমাদের অটো চলে এসছে। কত লাগবে দাদা? তো চলো বসে বললাম, আর এখান থেকে 10 মিনিট সময় লাগবে আমাদের। বন্ধুরা এই যে নদীটা দেখছো না, এই নদী না হচ্ছে বুড়িবালাম নদী। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম বলরামগড়ি মোহনার কাছে। আর এটা হচ্ছে বুড়িবালাম নদী। আর দেখো নিচে কিন্তু মাছ ধরা চলছে। আর এখন যে ওয়েদারটা না দুর্দান্ত, হাওয়াও চলছে। দীঘার ঠিক বিচের পাশে যেমন হাওয়া চলে না, ঠিক ওই টাইপের কিন্তু ফিল কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর এখন ঘড়ির কাঁটা বলছে 4টে, আর 4টের সময় কিন্তু সূর্যর দেখা নেই বললে চলে, মেঘে ঢেকে রয়েছে। তো চলো নিচের থেকে নেমে আমরা আমাদের নৌকায় উঠব। এই সরু রাস্তা দিয়ে নিচের দিকে যেতে হবে। আর এইখানে কিন্তু সারি সারি কিন্তু নৌকা দাঁড়িয়ে আছে দেখো দূরে। আর এই সব নৌকাতে কিন্তু মাছ ধরা হয়, সকালের দিকে আসলে কিন্তু দেখা যায়। আর আমাদের নৌকা দাঁড়িয়ে আছে ওই যে, এই নৌকায় করে কিন্তু আমরা পুরো ঘুরবো। আর একটা কথা বলে দিই বন্ধুরা, তোমরা যারা যারা বোট রাইডিং করবে, এটা কিন্তু সম্পূর্ণ প্যাকেজের বাইরে, এটা কিন্তু কোনো প্যাকেজের মধ্যে নেই। যে 1800 টাকা 2200 টাকার যে তোমরা প্যাকেজে আসছো তার মধ্যে নেই। এইটা কিন্তু সম্পূর্ণ নিজেদের। এটা কিন্তু ঘন্টায় মানে 1.5 ঘন্টায় কিন্তু পড়ছে 400 টাকা করে পার হেড। কিন্তু 1.5 ঘন্টা করে ঘোরাবে, 400 টাকা করে নেবে। তো দেখো অনেকগুলো গ্রুপ এসছে, তারা কিন্তু এক এক করে উপরে উঠে বসলো। অবশেষে কিন্তু আমাদের নৌকা ঘাট থেকে রওনা দিল। আর এই বিকালের সময় ওয়েদারটা অসাধারণ, দেখতে পাচ্ছ আকাশটা দেখো, দুর্দান্ত লাগবে। বালেশ্বরে এসে এই টাইপের যদি ট্রিপ করতে হয় না, তাহলে অবশ্যই আসতে হবে। সত্যি বলছি, মানে দুর্দান্ত অভিজ্ঞতা। কি লাগছে বলুন তো, এরকম বোট রাইডিং মাত্র 400 টাকার বিনিময়ে 1.5 ঘন্টা। দারুণ দারুণ। এই জায়গায় কিন্তু নৌকাগুলো কিন্তু রিপেয়ার হওয়ার জন্য আসছে দেখুন। বন্ধুরা এই বিকেলে যে ওয়েদারটা না, মানে এতটাই ভালো, দিনে যেমন গরম বিকালবেলা কিন্তু ততটাই ঠান্ডা। সত্যি মানে এই ওয়েদারে না মন জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর এই বোট রাইডিংটা কিন্তু আমাদের একদম সার্থক হয়েছে। বন্ধুরা অনেকক্ষণ ঘোরাঘুরি পরে কিন্তু আমরা কিন্তু এসে পৌঁছালাম এই টরন্টো আইল্যান্ডে। এখানে কিন্তু অনেক লাল কাঁকড়া দেখা যায়, আর পুরো একটা নির্জন আইল্যান্ড। লাল কাঁকড়া আছে এখন, ধরে থাকবে। না তো দাদা বলছে নাকি লাল কাঁকড়া আছে, চলো লাল কাঁকড়া সন্ধান পাই নাকি। তো চলো ঝটপট করে নেমে পড়ি। चले यहाँ पे कितना टाइम तो यहाँ आधा घंटा এই জায়গা কিন্তু আমাদের বলে দিল আধা ঘন্টার বেশি হল্ট করা যাবে না। উফ দারুণ জায়গা, একদম ফাঁকা।
দুর্দান্ত হাওয়া দিচ্ছে এই টরেন্টো আইল্যান্ডে। আর বন্ধুরা দেখো, এইগুলো হচ্ছে কিন্তু লাল কাঁকড়ার গর্ত, ভর্তি এখানে গর্ত। আমাদের দেখে কিন্তু সব ঢুকে গেছে, যার জন্য দেখাতে পারছি না। দেখো প্রচুর কাঁকড়ার এখানে দেখা যায় কিন্তু এই সময়, কিন্তু দূর থেকে দেখা যাবে, কিন্তু দূর থেকে ওই যে কাঁকড়াগুলো দেখা যাচ্ছে, কিন্তু জুম অত পসিবল নাই ক্যামেরায়, তার জন্য দেখাতে পারছি না। কাছে গেলেই পালিয়ে যাচ্ছে। জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর, কিন্তু সত্যি কথা বলতে দেখার কিছু নেই। এদিকে শুধু লাল বালি, আর এদিকে দেখছি কাকের পটি। আমি ভেবেছিলাম এগুলো শামুক, কিন্তু এখন ভালো করে খেয়াল করে দেখি যেগুলো কাকে পটি করে রেখেছে। তো যাই হোক, এদিকে শুধু বালি আর বালি, ওদিকে দেখতে পাচ্ছি ওইদিকে অনেকটা দূর পর্যন্ত কিন্তু জল কমেছে। একদম ফাঁকা একটা জায়গা, কিচ্ছু নেই, না দোকানপাট আছে না কিছু নেই। মানে ছবি তোলার জন্য কিন্তু খুব ভালো জায়গা বলতে পারি। ছবি বা যারা যারা তোমরা রিলস বানাতে চাও তাদের জন্য খুবই দারুণ একটা জায়গা। আর এই সময় যে হাওয়াটা দিচ্ছে না, এর জন্য কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি, এতটাই ভালো লাগছে। এইখানে দেখো একটা বিশাল মস্ত কাঠের গুঁড়ি পড়ে আছে, মানে প্রচুর পুরানো কাঠ, মানে ফুটো ফুটো হয়ে গেছে। এইগুলোই কিন্তু খুব দামে বিক্রি হয়। কিন্তু প্রায় আধা ঘন্টা আমাদের টাইম বলা হয়েছিল, তারও কিন্তু বেশি সময় কিন্তু আমরা এই দ্বীপে কাটিয়ে ফেললাম। তো চলো এখন যাব। আর সত্যি কথা বলতে দারুণ হাওয়া চলছে, ইচ্ছা করছে না। তো আমাদের নৌকা চলে এসেছে, সবাই কিন্তু এক এক করে উঠছে। তো এখান থেকে নৌকা করে উঠে যাব আর রওনা দেবো আমাদের হোটেলের দিকে। আমরা কিন্তু অনেকটা সময় এই দ্বীপে কাটালাম। এবার কিন্তু আমরা যেখান থেকে নৌকায় উঠেছিলাম সেখানে যাব, ওখান থেকে কিন্তু আবার অটো করে বেরিয়ে যাব আমাদের হোটেলের দিকে। বন্ধুরা এখন ঘড়ির কাঁটা প্রায় 7টা বাজে, আর সন্ধ্যা গড়াতে গড়াতে চলে আসলো গরম গরম চা। শুধু চা না, চায়ের সাথে রয়েছে এখানে গরম গরম পকোড়া, দারুণ। এটা হচ্ছে পেঁয়াজি। আর আশেপাশে পরিবেশটা দেখুন, লাইটগুলো জ্বালানোর পর কত সুন্দর লাগছে। তো বন্ধুরা এখন কিন্তু ঘড়ির কাঁটা প্রায় 7:30, আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু ক্যাম্প ফায়ারের জন্য আগুন জ্বালানো হয়ে গেছে। এই জায়গায় কিন্তু ক্যাম্প ফায়ার হয় রাত্রের বেলায়। এই ক্যাম্পের জাস্ট ভিউটা দেখ, মানে আমি এতক্ষণ রুমের ভেতরে ছিলাম, বুঝতে পারিনি, বাইরে এসে তো জাস্ট অবাক হয়ে যাচ্ছি, কি দুর্দান্ত লাগে। এখানে যে রয়েছে স্টেজ বানানো আছে, এখানে কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠান থেকে শুরু করে তোমরা যদি এখানে চাও করতে পারো, গান বাজনা করতে পারো। এখানে বক্স লাগানো রয়েছে, মাইক লাগানো রয়েছে। এটা সকালে দেখেছিলাম কিচেন, আর এটা ডাইনিং প্লেস। আর এইখানেও কিন্তু একটা দেখতে পাচ্ছি স্টেজ বানানো আছে, যেখানে তোমরা ছোটোখাটো অনুষ্ঠান করতে পারো। না একদম রাজকীয়ভাবে কিন্তু সাজানো পুরো ক্যাম্পটা। দেখো এইদিকে লাইট জ্বলছে, কত সুন্দর লাগছে। এখানে বসার জায়গাটা রয়েছে, এইদিকেও কিন্তু অনেকগুলো রুম আছে। এই রুমগুলো কিন্তু একটু বড় সাইজের, অসাধারণ। ওই কোণারটা হচ্ছে আমাদের রুম। এই সময় ঘড়ির কাঁটা প্রায় 7:30 বাজে। দেখো কত সুন্দর হাওয়া চলছে এখানে, মানে সত্যি দীঘার সমুদ্রের পাড়ে যেমন ফিল আসে না, আমাদের এই ক্যাম্প থেকে সেই ফিলটা আসছে। পাশেই রয়েছে সমুদ্র সৈকত, ঝাউবন। দেখতে পাচ্ছ গরম গরম কিন্তু চিকেন বারবিকিউ আমাদের জন্য রেডি হচ্ছে। কিছুক্ষণ আগে চার পকোড়া খেলাম, আর এখন দেখো ঘড়ির কাঁটা প্রায় 8টা বাজতে না বাজতে কী কী চলে আসলো। দেখো চিকেন বারবিকিউ, এটা কিন্তু কেজি 600 টাকা পড়ছে। এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে নেই। তো তোমরা চাইলে এটা যদি তোমরা নিজের থেকে আলাদাভাবে বুক করতে হয়, তা আগের থেকে জানাতে হবে, দুপুরের থেকে জানাতে হবে। তাহলে এরা কিন্তু চিকেনটা নিয়ে এসে ম্যাগনেট করে তারপরে ওটাকে তোমাদের বারবিকিউ করে দেবে। আর এখানে দাদা অপশন কী কী আছে? আর চিকেন ছাড়া আর কি পাওয়া যাবে? পমপ্লেট পার পিস 300 টাকা করে। আর চিংড়িও কিন্তু হয়ে যাবে ওই 4 পিস 300 টাকা, বা 4 পিস 300, বা 5 পিসও 300 হয়ে যেত সাইজ অনুযায়ী। আর পনিরের হবে। তো এই অপশানগুলো তোমাদের কাছে থাকছে। তো তোমরা যদি এগুলো কিন্তু করতে হলে কিন্তু আগেতে জানাতে হবে, সাথে সাথে বললে তো হয় না। মোটামুটি দুপুরের দিকে জানলে হয়ে যাবে। একটু টেস্ট করে দেখি। দারুণ বানিয়েছে, সুন্দর খেতে। এখন কিন্তু ঘড়ির কাঁটা বলছে প্রায় 10:30। তো
তো সন্ধ্যার থেকে কিন্তু অনেক কিছু খেতে খেতে না পেট একদমই ভরা ছিল, তার জন্য কিন্তু একটু বললাম একটু লেট করে দাও, না হলে কিন্তু 9টা সাড়ে 9টার মধ্যে এখানে খাওয়া দাওয়া দিয়ে দেয়। আর রাত্রে কিন্তু অপশান ভাতও আছে, রুটিও আছে, আমরা বললাম রুটি খাবো। তো রাত্রে দেখতে পাচ্ছ এই যে রুটি, গরম গরম রুটি, এদিকে রয়েছে শসা পেঁয়াজ, এদিকে রয়েছে 1 বাটি কষা মাংস, আর এদিকে রয়েছে একটা মিক্স একটা সবজি যেখানে ফুলকপি, তারপরে এরকম পনির আছে, আলু আছে, গাজর আছে, এইসব দিয়ে একটা সবজি করেছে। তো রাত্রে যেহেতু অনেক কিছু খাওয়া গেছে এই জন্য বললাম হালকা চা পারো একটু করে দাও। তো চলো একটু ট্রাই করি। এখানে এসে চিকেনটা কিন্তু অনেক খাওয়াই যাচ্ছে। দুপুরে মাছ খেয়েছিলাম, মাছের অনেকগুলো আইটেম খেয়েছিলাম, চিকেনটা কিন্তু ট্রাই করা হয়নি। সত্যি কথা বলছি, চিকেনটা সত্যি খুব দুর্দান্ত হয়েছে। এই তো ফুলকপি তরকারিটাও কিন্তু সুন্দর হয়েছে। খাওয়া দাওয়া নিয়ে কোনো রকম ডাউট করার নেই, খাওয়া দাওয়া সত্যি এনাদের খুব ভালো। তো সবাইকে রেকমেন্ড করবো একবার আসো, অন্তত খাওয়া দাওয়ার জন্য আসো। পরিবেশ তো যা আছে সে তো অসাধারণ, সবারই ভালো লাগবে। তো চলো এখন বেশি কথা না বলে খেয়ে নিই, রাত্রে প্রচণ্ড কাজ আর রয়েছে, এডিট করতে হবে, এডিটে বসতে হবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে। আর রুমের প্রাইসগুলো কী কী আছে আর কয়েকটা রুম আরও যা এনাদের এক্সট্রা আছে সেগুলো কিন্তু দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে মর্নিংয়ে। এখনও মতন গুড নাইট। The next day. গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে কিন্তু দ্বিতীয় দিন, আর সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছি, ব্যাগ প্যাকিং অলরেডি হয়ে গেছে, আমরা বেরিয়ে যাব। তার আগে তোমাদেরকে এখানে যে রুমগুলো আছে না সেগুলো একটু দেখাই, আর রুমের প্রাইসগুলো কি আছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো আমরা যেহেতু ওই রুমটাই ছিলাম, দেখো কতগুলো রুম আছে এই লাইন ধরে, এদিকে কিন্তু অনেকগুলো রুম আছে, তারপরে এইটাও কিন্তু একটা রুম, ওইদিকেও রুম আছে, মানে অনেক রুম আছে। এদিকে চলো, এইদিকে রুমগুলো আছে। এই রুমের চলো নাম হচ্ছে B1। এই রুমটা কেমন এটা একটু দেখে নিই। ঢুকেই কিন্তু মুখ দিয়ে একটা আওয়াজ বেরোবে, জাস্ট ওয়াও, মানে খুবই সুন্দর। দেখো ফল সিলিংটা দেখো কত। ঢুকেই কিন্তু এদিকে বাঁদিকে একটা উইন্ডো আছে, ইলেকট্রিক পয়েন্ট আছে, পাখা, আর মস্ত বড় একটা বেড। এখানেও কিন্তু দেখতে পাচ্ছ 2 থেকে 3 জন, 3টে অলরেডি বালিশ, 2টো কুশন দেওয়া আছে, একটা ব্ল্যাঙ্কেট, একটা টাওয়াল, তেল, সাবান, শ্যাম্পু, এসি লাগানো আছে। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে গরমের সময় কিন্তু কোনো কম্প্রোমাইজ করাই যাবে না। এখানে একটা টেবিল রয়েছে, অ্যাস্ট্রে, গ্লাস, 2টো চেয়ার, এদিকে একটা বেসিন রয়েছে, ডাস্টবিন, এদিকে একটা দেখতে পাচ্ছ মিরর রয়েছে, ড্রেসিং টেবিল। ওয়ালগুলো দেখো কত সুন্দরভাবে ডেকোরেট করা। আর এই হচ্ছে টয়লেট, গিজারও রয়েছে, শাওয়ার, গিজার, তা খুবই সাজানো গোছানো বলা যায়। তো রুমগুলো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর, রুমগুলো বেশ সাজানো গোছানো। তো এই টাইপের কিন্তু এদিকে অনেকগুলো রুম আছে। এই সব কটা রুম কিন্তু এরকম কন্ডিশনে পাবে, মানে দুর্দান্ত লেভেলের। আর কিছুদিনের মধ্যে কিন্তু এখানে বিশাল বড় মস্ত বড় সুইমিং পুলের উদ্বোধন হয়ে যাবে। তো তোমরা যারা যারা দেখছো হয়তো ভিডিওটা যখন ছাড়বো ততদিনে কাজ কমপ্লিটও হয়ে যাবে। তো এদিকে দেখতে পাচ্ছো, চলো ওইদিকেও কিন্তু রুম আছে। সকাল সকাল কত সুন্দর লাগছে। এদিকে একটা রুম দেখছি যেখানে কিন্তু, চলো আগে ভেতরে যেই কথা বলতো, দেখো এই একটা রুম, এটাও কিন্তু খুব বড়। আর এই রুমের খাসিয়ত বলতে এখানে 6 জন থাকতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন 2টো বেড, মানে মস্ত বড় রুম। এখানেও কিং সাইজের বেড রয়েছে, দেখতে পাচ্ছেন সবই ব্যবস্থা রয়েছে, সাবান, শ্যাম্পু, তেল, এদিকে একটা পাখা, বুট তো সব ঘরেই আছে। এখানে দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিল রয়েছে, এদিকে একটা উইন্ডো থাকছে, এদিকে রয়েছে একটা টেবিল, 3টে চেয়ার রয়েছে, আর এই একটা খাট, আর এদিকে রয়েছে মস্ত বড় একটা কিং সাইজের খাট। মানে একটা ঘরে কিন্তু 2টো খাট, বেশ দারুণ। 6 জন কিন্তু এখানে ফ্যামিলি নিয়ে তোমরা যারা আসছো তাদের জন্য খুবই ভালো। এদিকে বেসিন, আর এই হচ্ছে টয়লেট, একদম সাজানো গোছানো টয়লেট যাকে বলে। এদিকে গিজার রয়েছে, কোনো সমস্যা হবে না শীতকালে। এদিকে দেখতে পাচ্ছ মানে সাজানো গোছানো, মানে বেশি কিছু বলার নেই, দারুণ। আর প্রত্যেকটা ঘরে কিন্তু ফল সিলিং আলাদা ধরনের। এই ছিল মস্ত বড় ঘরের। তো চলো এরপরে এই রুমটা তোমাদেরকে এইমাত্র দেখালাম। চলো পাশেই রয়েছে আরেকটি রুম, আমাদের রুমটা কিন্তু এখানে ছিল, ঠিক পাশে রয়েছে এই রুমটা। তো চলো ভিতরে এটা কেমন। এখানে ঢুকতে এখানে রিসেপশনিস্ট এরিয়া, আর অনেকগুলো কিন্তু রুম আছে। দেখি চলো তোমাদেরকে আগে দেখিনি, তারপরে একটা রুম আমরা খুলে দেখি। কত সুন্দর এই রুমটাও সাজানো গোছানো। এখানে রয়েছে কিং সাইজের একটা বেড, এখানে ব্ল্যাঙ্কেট, টাওয়াল, শ্যাম্পু, সাবান, তেল। এদিকে একটা উইন্ডো রয়েছে, দেখো উইন্ডোর ওপারে কিন্তু এই যে
কাজুর বন দেখা যাচ্ছে। এখানে একটা মস্ত বড় একটা আয়না দেওয়া রয়েছে। এখানেও কিন্তু একটা টেবিল, দুটো তিনটে চেয়ার রয়েছে। এই ঘরেও কিন্তু তোমরা বেসিন পেয়ে যাবে। দারুণ, এই রুমটাও দারুণ। দুটো দিন কীভাবে কেটে গেলো বুঝতে পারছি না, বেশ ভালো লাগছে। সত্যি মিস করবো এই জায়গাটাকে, দারুণ। আমার দুদিনের অভিজ্ঞতা থেকে এটুকু বলবো, এই জায়গায় সব থেকে যদি ভালো যদি ক্যাম্প যদি বলতে হয় আমি কিন্তু এটাকেই বলবো। মানে যেমন সাজানো গোছানো তেমন, মানে একদম ঝাউবনের সামনে। তোমাদের তো দেখিয়েছিলাম কি সুন্দর এখানে যে হাওয়া চলে, মানে মন মুগ্ধ হয়ে যায়। বন্ধুরা, আমরা যে এই দুদিন ধরে এখানে রয়েছি না, এত সুন্দর যে রিসোর্টটা, তার যে ম্যানেজার বাবু আমাদের সামনে রয়েছেন, তো তার কাছে জেনে নেব যে এই রিসোর্টের প্রাইস কি আছে, মানে পার পার্সন বা রুম নিতে গেলে কি ফেসিলিটি দিচ্ছেন বা কত প্রাইস আছে, তো ওনার কাছে জেনে নেবো। দাদা নমস্কার। নমস্কার, সবার প্রথম তো আপনার নামটা একটু বলে দিন। আমার নাম রঞ্জন। আর দাদা বলছি, এইখানে যে রুমগুলো আছে, আমরা যে রুমটা ছিলাম বা আশেপাশে যে রুমগুলো আছে, তাদের প্রাইসগুলো কি আছে, ফেসিলিটি কি দিচ্ছেন আপনারা এখানে যদি কেউ আসে? ফেসিলিটি হলো আমাদের রুম হলো পার হেড পার পারসন হিসাবে আমাদের রুম দেওয়া হয়। আচ্ছা, আমাদের যদি এসিতে থাকতে চান তাহলে 2200 টাকা করে পার হেড পার পারসন, তার সঙ্গে 4 টাকা খাওয়া দাওয়া নিয়ে। 4 টাইম? 4 টাইমে খাওয়া দাওয়া। আমরা কিন্তু অলরেডি দেখিয়েছি কিন্তু 4 টাইম খাওয়া দাওয়া। আর নন এসি থাকতে চান তাহলে পার হেড পার পারসন 800 টাকা করে, সে 4 টাকা খাওয়া দাওয়ার মধ্যে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এই কিছুক্ষণ আগে একটা রুম আমরা দেখলাম যেখানে কিন্তু দুটো বেড ছিল, মানে মোটামুটি 6 জন থাকতে পারে। হ্যাঁ, ওখানেও এটা হলো গ্রুপ কটেজ। আমাদের গ্রুপ কটেজ আছে। গ্রুপ কটেজে আপনি থাকতে চান, গ্রুপ কটেজ থাকলেই আপনাদের এসি নন এসি দুটোই গ্রুপ কটেজে আছে, অ্যাভেলেবল আছে। আচ্ছা, হ্যাঁ। তো ওখানে কি কোনো ডিসকাউন্ট হবে? হ্যাঁ, আপনি যদি গ্রুপে থাকতে চান একটু ডিসকাউন্ট হয়ে যাবে, কিছু ব্যাপার নয়। আপনি যদি কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে আসতে চান, আচ্ছা, তাহলে আপনাদের শিওর ডিসকাউন্ট হবে। তো গ্রুপে আপনারা যদি আসেন তাহলে একটু ডিসকাউন্ট হয়ে যাবে। আর এখানকার অ্যাড্রেসটা একটু বলে দিন, প্রপার অ্যাড্রেস কী করে আসবে? আপনাদের আছে বালেশ্বর পরখি সি বিচ। বালেশ্বর পরীক্ষির পরখি সি বিচ। সি বিচ। হ্যাঁ। আর আসবে কি করে? আপনি যদি ট্রেনে আসতে চান, ট্রেনে আমাদের গাড়ি অ্যাভেলেবল করে দিব। ট্রেনে আসলেই আপনি যদি বাই রোডে আসতে পারেন। আচ্ছা, হ্যাঁ, যাদের বাই রোডে। হ্যাঁ, বাই রোড। আর স্টেশন থেকে মাত্র 35 থেকে 40 মিনিট লাগে, মানে বেশি টাইমও লাগে না। মানে এটা কিন্তু বাগদার আগে, তাই তো? হ্যাঁ, বাগদার আগে। বাগদা অনেকটা টাইম বেঁচে যাবে। আর হ্যাঁ। সত্যি বলছি, বাগদা দুবলাগড়িতে আপনারা অনেক গেছেন, আমরাও গেছি। আমার কিন্তু এই জায়গাটা ওই বাগদা দুবলাগড়ির থেকে অনেকটা বেস্ট লেগেছে। তোমরা ভিডিওটা দেখেছো, মানে এত সুন্দর পরিবেশ, সবসময় হাওয়া চলতে থাকে। দেখো পেছনে গাছপালা কিন্তু হাওয়ায় দুলছে, আর সামনে রয়েছে ঝাউয়ের বন, বিশাল ঝাউয়ের বন। তার পাশেই রয়েছে সি বিচ, মানে মাত্র 150 মিটার দূরত্ব রয়েছে সি বিচ। তো দাদা অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আমাদের পরিষেবা দেওয়ার জন্য। আর আমরা আশা করি আমাদের যারা দর্শক আসবে তাদের কিন্তু এরকম পরিষেবা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, শিওর। ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুরা, আমাদের ব্যাগ প্যাকিং অলমোস্ট ডান। এখন কিন্তু আমাদের গাড়িও চলে এসেছে বাইরে, তো এখান থেকে আমাদের চেক আউট করে বেরিয়ে যেতে হবে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এনাদের টোটাল ইনফরমেশান কিন্তু আমি কিন্তু ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, যে একবার চেক আউট করে নিও। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে।